আর আপনি আমার সাথে যেটা করতেছেন এটা আপনি ঠিক করতেন কিনা জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আর ভালো বেশি নেই, আপনারা তো জানেনই আমার সাথে যে সব কাহিনী, যে সব ব্যবহারগুলি চলতেছে, আদৌ কি এটা ঠিক আমি জানি না। আমাকে সরল সোজা পায়ে এমন ব্যবহার করাটা ঠিক মনে হয়, আমার মনে হয় এটাই কপালে থাকার কথা, এটাই কপালে আছে। তো আমি আজকে হঠাৎ করে শুনতে পেলাম, আসলে ১০০ জনের মধ্যে একজন মানুষ তোমাকে ভালোবাসে বা আমার ভালো চায়। তো অনেকেই আমার ভিডিও দেখে বগুড়া থেকে, অনেকে আমার বগুড়া অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে। তো বগুড়া মোমন পার্ক আপনারা অনেকেই জানেন, বিখ্যাত একটা পার্ক। এই পার্ক এমন কেউ নেই চিনে না, বিশেষ করে বগুড়া জেলার লোক তো এই পার্কের জন্যই বিখ্যাত। তো বগুড়া অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে। তো আমাকে একটি আপু বলল ফোন দিয়ে যে, আলিফকে দেখলাম, তুমি কি এখানে আসছো? তে আমি বললাম যে না আসিনি, আসলে তো আর দেখতে নি, এটা বলল। তো বলতেছে যে আলিফ একটা, তো ওই আপু আমাকে ফোন দিয়ে বলতেছে, যত আমাকে চেনে সে ভালোবাসে, এই জন্য ফোন দিয়ে বলতেছে যে লতা, তোমার ভিডিওতে দেখলাম এরকম কথা চলতেছে তোমাদের মাঝে ঝামেলা, তো তোমার স্বামী আলিফ একটা মেয়ে নিয়ে ঘুরতেছে। ওই মেয়েটাকে চিনতে পারে নাই, মানে ওই আপুটা চিনতে পারে নাই। প্রথমে ভাবছিল হয়তো ওর কেউ হবে, তো ওর কেউ নয় হয়তো। আমার মন বলতেছে এখন বান্ধবী নাকি অন্য কেউ। তো আমি আপনাদের সামনে ডাইরেক্টলি ফোন দিব আর বলবো চরিত্রটা ভালো করেন, চরিত্র ভালো করেন। হ্যাঁ, ছেলে মানুষ এক নারীতে কি আসক্ত থাকে? আপনারা অনেকেই বলেন আসক্ত, কিন্তু থাকে না। আপনিই তো বলেছিলেন, আমি তাকে বলবো যে আপনি বলছিলেন যে আপনি রূপের পাগলা। তো যদি রূপের পাগল নাই হইতে ওই মহিলাটাকে, তো ওই মহিলাটা কে সেটাই আমি এখন ফোন দিয়ে জানবো, যে কোন মহিলাকে নিয়ে সে মোমেন্ট পার্কে ঘুরতেছে। আমাকে খবর দেওয়ার লোক কিন্তু আছে, সে মনে করে না যে আমার বগুড়াতে বাড়ি, আমার এখানে সব কিছু। তো আমার সাথে ঝামেলা চলতেছে ঠিক আছে, আমার সাথে ঝগড়া হয়েছে ঠিক আছে, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে তাও ঠিক আছে, তাই বলে কি অন্য কেউ চাইবে, মানে কোনো বউ চাইবে যে তার স্বামী অন্য কোনো মহিলাকে নিয়ে পার্কে পার্কে বেড়াক? এটা কিছু চাইবে? আপনিও চাইবেন? চাইবেন না। তো আপনাদের সামনে দেখেন, ফোন কিন্তু আমার ধরে না, কথা বলে না। আমিও কিন্তু রাগ অভিমান করে ফোন টোন দিই না। তো আজকে দিব বেহায়ের মতো, ঠিক আছে? দেখি বেহায়ের মতো ফোন দিই ধরে নাকি। তো কল ঢুকছে, এখন ফোন দিচ্ছি, ধরতেছে না। ধরবিটা কেন? মানুষ ঝগড়াঝাটি করে জানি, তাই বলে যে এরকম হবি তা তো না। দর্শক, আজকে হাতে নাতে ধরবো, আজকে দেখি ওই আপুর কথা ঠিক আছে নাকি, কোন মহিলা নিয়ে সে মোমেন্ট পার্কে বেড়াচ্ছে। আর এতরে আমাকে বলতেছে মানুষ, ধরতেছে না ফোন, তার মানে তো আপুর কথাই ঠিক, তার মানে যে বলছে তার কথাই ঠিক। ও ঝগড়াও করবি আর এরকম দুশ্চরিত্র ভাবে বেড়াবি, তা তো না। দেখি, ফোন তো ধরে না দর্শক, আপনাদের সঙ্গেই কিন্তু আমি ফোন দিচ্ছি, সে ফোন ধরেছে না। ভালো করে দেখেন, এত ভালোবাসি মানছি, তারপরে এখন খারাপ হয়ে গেছে, বুঝছেন? তো আমার তো বিষয়টা জানা লাগবে, শিওরভাবে জানা লাগবে। আমি এর অফলাইনে অনেকবার ফোন দিছি, ফোন ধরেনি। এখন আপনাদের সামনে ফোন দিচ্ছি, তাও ধরতেছে না। তাহলে বোঝেন, যদি কথাটা সত্যই না হবি তাহলে তো ফোন ধরবি নাকি? আসলে মানুষকে আর কি বলবো, ভালোভাবে মানুষ যায়, আলাপ সালাপ করে এখান থেকে যায়, বাড়ির যায় মনে করেন যে নাটক করে, কথা দিয়েও এখন কথার বরখেলাপ করার চেষ্টা করতেছে। কথা না দিলে তো আর বিয়ে করতাম না, এখানে থাকার কথা দিয়েছিল বিধায় বিয়ে করতাম। এত ঝড় গেল, তুফান গেল, 3 বছর কাটি গেল, তখন গেল না। আর এখন কার ফাঁদে পাও দিছে আল্লাহ জানে। এই যে ফোন যাচ্ছে কিন্তু ধরতেছে না, দেখছেন? ভালো তো মনে করেন যে ভালো তো বলেন, তার হয়তো অনেকে কমেন্ট করেছেন কেটে দিল, তার মানে কথাটা ঠিকই মনে হয়।
যদি ঠিকই না হবে তাহলে তো ফোন কাটার কথা না। আমার কথা আমাকে ভালো না লাগলে বলতে হবে, এরকম নাটক তো করা যাবে না। দেখেন কয়বার কল দিছি, দেখেন এই দেখেন। দেখছেন কতবার দিচ্ছি কল। কি আর বলবো, মানুষকে বেশি ভালোবাসতে নেই, মানুষকে ভালোবাসলেই দুঃখ। আমি খারাপ, আল্লাহর দুনিয়ায় সবাই ভালো। যাই হোক, আর ফোন দেব না, যত ফোন ধরলো না। কি করে যে আপনাদের সামনেই দেখেন কতবার ফোন দিলাম, এই দেখেন এটুকু সময়ের মধ্যে কতবার ফোন দিছি। কল ঢুকলো কিন্তু সে ফোন ধরলো না, এই যে দেখেন। আচ্ছা, সে যদি সুখী হয় আমার সাথে এরকম করে, সে যদি আমাকে কষ্ট দিয়ে সুখ পায় বা তার শান্তি হয়, সে শান্তির থাক, সুখে থাক, তার জন্য দোয়া করি। আমি না হয় আমার বেটাকে নিয়ে কষ্টতেই থাকি, তাকে মন থেকে ভালোবাসাটাই পাব। ঠিক আছে, আমাদের কপালটাই খারাপ, বুঝছেন। আসলে আপন মানুষ তো ভালোবাসলই না। ভেবেছিলাম আলিপও পাশে থাকবে, সেও এরকম করতেছে। জানি না কত দূর যাবে, এরকম কত দূর যায়, টিকবে কি না টিকবে। তবে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেখানেই থাক ভালো থাক, আর সে যেন ভুল ভেঙে গেলে ফিরে আসে। আসলে আমি জানতে চাইছিলাম যে কতটা সত্য নাকি, সে তো ফোন ধরলো না, জানাও হলো না। যাই হোক, আজ তাকে ফোন দিব না, বেহায়ার মতো ফোন দিচ্ছি, এই জন্য সে আমাকে বেহায়া ভাবতেছে। ঠিক আছে, আজ আমি যদি সুস্থ স্বাভাবিক একটা মেয়ে হতাম, তাহলে তাকে আমি এতবার ফোনও দিতাম না, তার পায়েও ধরতাম না। ঠিক আছে, ছেলেটার জন্য বারবার ফোন দিই, ছেলেটার জন্য বারবারই করি যে আমি অসহায় একটা মেয়ে, আমি কি করব, আমি না পারছি কোনো শান্তি, জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে ছেলেকে নিয়ে একটু হাসি মুখে থাকি, কষ্টের মধ্যেও হাসি মুখে থাকা লাগবে। আগে অনেক কান্নাকাটি করেছি, এটা তো আপনারা অনেকেই দেখছেন বা জানেন। দেখুন কান্না করি না বেটার দিক তাকায়া। তো ফোন তো সে ধরলো না, বেহায়ের মতো ফোন দিলাম, সে হয়তো কথা বলবে না আমার সাথে, আর কথা বলার ইচ্ছেই নেই। তারপরে আবার দিই, দেখেন। আল্লাহ, তার জন্য সবাই দোয়া করবেন, সে ভালো থাক, যেখানেই থাক ভালো থাক, ভালো থাকেন। ভিডিওটা যদি দেখেন তো আপনার জন্য আমি দোয়া করি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনি আমার সাথে যেটা করতেছেন, এটা আপনি ঠিক করতেন কিনা জানি না। আজ আপনি আমাকে আশা দেখাইছিলেন বিধায় আমি আশা দেখেছিলাম। আজ আপনি আমাকে হাতে হাত রেখে কথা দিয়েছিলেন দেখেই আপনাকে আমার জীবনে এনেছিলাম। আমি যদি জানতাম আপনি আমার সাথে এরকম করবেন, আমি কখনোই আপনাকে আমার জীবনে আনতাম না। কারণ আমি জানি আমরা যাকে চাই সে কখনো থাকে না, আর যাকে আমরা চাই না সে থাকে। তো আপনাকে অনেক ভালোবাসি মনের থেকে, আপনার জন্য দোয়া করি, মায়া হয় আপনার জন্য, স্মৃতি জড়িয়ে আছে তো ওর জন্য। 3 বছর আপনার সাথে চলাফেরা, আমার ছেলের সামনে জন্মদিন, সবাই আমার বেটার জন্য দোয়া করবেন, সে যেন আমার ছেলের মায়াতে ফিরে আসে। যাই হোক, সে ফোন ধরলো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কি আর বলবো, আল্লাহ হাফেজ।